দেখুন, এই এসআইআর এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনারের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এই ভোটাধিকার কেড়ে নেওয়ার যে পদ্ধতি, এটা বুমেরাং হবে, মানুষ এটা মেনে নেবে না। আমাদের দলের স্পষ্ট বার্তা, বর্ডার কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর নিয়ন্ত্রণ করে। আজকে 11 বছর মোদি সরকার, তাহলে তারা এই বর্ডার কিভাবে নিয়ন্ত্রণ করছে? যদি কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে তাদেরকে চিহ্নিত করুন, কিন্তু এসআইআর এর মাধ্যমে বাবা মার বার্থ সার্টিফিকেট, তার ইতিবৃত্তান্ত যা নির্বাচন কমিশনার করতে চাইছে, তাতে করে বাংলার প্রকৃত বা ভারতবর্ষের প্রকৃত ভোটাররা তারা নাগরিকত্ব হারাবে। এটা বিজেপির পক্ষে অশনি সংকেত। আজকে মানুষ প্রশ্ন করছে, নিশীথ প্রামাণিক, তার বাড়ি কোথায়? বাংলাদেশ। তিনি কোন সালে ভারতবর্ষে এলেন? সেখানে তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হলেন। আর এখানে নিরীহ ভারতবর্ষে যুগ যুগ ধরে যারা বাস করছে, হঠাৎ করে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে 11 দফা প্রমাণ তুলে দিতে হবে। এই যে মানুষকে হ্যারাস করা, এটা মানুষ মানবে না। অবৈধ ভোটার যদি থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব তাদেরকে চিহ্নিত করা। অনুপ্রবেশের মাধ্যমে ঢুকেছে, এ করলে সবাই সাপোর্ট করবে, কিন্তু এই এসআইআর এর নামে আপামর জনসাধারণকে বিপদে ফেলা, এটা বিজেপির কাছে অশনি সংকেত হয়ে দাঁড়াবে। দেখা গেল যে দিল্লি পুলিশ কংগ্রেসের দিকে যেভাবে হেনস্থা করে তাদের অ্যারেস্ট করেছে, আপনারা কি কি পদক্ষেপ নিলেন আপনাদের এই এরিয়াতে? দেখুন, দিল্লি পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে। এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব এমএলএ এমপিদের নিয়ে 100 দিনের কাজের বকেয়ার টাকা আদায়ের দাবিতে গিয়েছিলেন, সেদিনও আমরা দিল্লি পুলিশের অমানবিক এবং স্বৈরাচারী রূপটা দেখেছি। এবারও বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এসআইআর নিয়ে লোকসভায় যখন আলোচনা চাইছে, নির্বাচন কমিশনারকে লিখিত জানিয়েছে আলোচনায় বসার জন্য, সেই জায়গায় সাংসদদের আটকানো, মহিলা সাংসদদের ওপরে দিল্লি পুলিশ আঘাত করল। এটা অমানবিক, বর্বরোচিত, মধ্যযুগীয় ব্যবস্থাপনার দিকে এই বিজেপি যাচ্ছে। সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ করেছি এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যাতে সারা ভারতবর্ষের কোনায় কোনায় প্রতিটি মানুষের কাছে পৌঁছায় যে স্বৈরাচারী জনবিরোধী এই বিজেপি সরকারের কদর্য রূপটা তারা জানতে পারে। এটা আমরা প্রচারের মাধ্যমে তুলে ধরতে চাই। এটা তো একটা পুরো চক্রান্ত। আজকে বনগাঁর যিনি এমএলএ বিজেপি,
তার বাবার নাম ভোটার লিস্টে নেই, তাহলে এই বিজেপি সরকার তাকে এমএলএ কিভাবে বানাবে? আজকে নিশীথ পরামানিক তাকে এমপি বানিয়ে স্বরাষ্ট্র দপ্তরের মতন একটা দপ্তর সেখানে রাষ্ট্রমন্ত্রী বানালো। সুতরাং বিজেপি যেটা করছে তা ভারতবর্ষকে পৃথিবীর বুকে শেষ করে দেবার জায়গায় যাচ্ছে। সমস্ত দিকে বিদেশ নীতি থেকে শুরু করে আজকে দেখেছেন প্রধানমন্ত্রীর এই কয়েক বছরে কত হাজার কোটি টাকা, 22,000 কোটি টাকা খরচ হয়েছে। সেই জায়গায় আজকে যখন পহেলগাঁওয়ের পর পাকিস্তানের সঙ্গে সিঁদুর অভিযানেতে নামলো, দেখা গেল একটা রাষ্ট্র ভারতবর্ষের পাশে নেই, আর ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওঠবোস করল। ভারতবাসী চেয়েছিল পাকিস্তানের দীর্ঘদিনের ভারত বিদ্বেষী এই মনোভাবের যথোপযুক্ত জবাব দেয়া, পাক অধিকৃত কাশ্মীর ভারতের পক্ষে করে নেয়া, কিন্তু নির্বাক ডোনাল্ড ট্রাম্পের কথায় সব জল হয়ে গেল। তো এই তো হচ্ছে কেন্দ্রীয় সরকার। শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে বলছে আমার মা 1960 সালে পূর্ব বাংলা থেকে এসেছে। ওনার জ্ঞানটাই নেই, বাংলাদেশ তখন তৈরি হয় না। 1971 সালে ইন্দিরা গান্ধী, মুজিবুর রহমান এদের সহযোগিতায় পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান পৃথক হয়ে বাংলাদেশ তৈরি হয়। তাহলে যে নিজের মাকে সম্মান করতে পারে না, ওনার কথাতেই ওনার মা তাহলে পাকিস্তানে বাস করতেন, পাকিস্তানের মেয়ে, উনি তার সন্তান, তাহলে এরা কোন পর্যায়ে গেছে? সুতরাং এই পাগল প্রলাপ বুঝছে। ওনার একটাই লক্ষ্য যে উনি মুখ্যমন্ত্রী একবার হবেন, তা দাদা থেকে দাদু হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর চেয়ারে আর বসা এই জীবনে হবে না। আপনার নরেন্দ্র মোদীকে দেখা গেল জয় মা কালী, জয় মা দুর্গা। দেখুন, বাংলার সংস্কৃতি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। সুতরাং আমাদের যে 33 কোটি দেব দেবী আছেন, বাংলার ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে জানেন না, এটা যদি কেউ বলে সেই ঘোড়ার হাসি বলে না, সেই জিনিস দাঁড়াবে। নরেন্দ্র মোদীরও তাই হয়েছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। এতদিন জয় শ্রীরাম করে কাটিয়েছে, অযোধ্যাতে হেরে গেল রাম মন্দির করার পর। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে দুর্গা পূজা যাতে বাংলার প্রতিটি কোনায় কোনায় হিন্দু ঘরের মা বোনেরা অষ্টমীতে সন্ধি পূজায় অঞ্জলি দিতে পারে, ক্লাবগুলোকে, বারোয়ারিগুলোকে উৎসাহিত করে সরকারের অর্থ তাদেরকে অনুদান দিল, এবং প্রতিটি পূজা আজও বাংলায় হচ্ছে। আর এই দুর্গা পূজা ইউনেস্কো দ্বারা হেরিটেজে পরিণত হয়েছে এই বাংলার বুকে, যা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। তাহলে একটা প্রধানমন্ত্রী যে কথাটা বলছে বুঝে বলা দরকার। আসলে ওনাকে যারা গাইড করেন, যেটা লিখে দেন সেটাই দেখে পড়েন। এই রকম আমার যুক্তিতে, আমার মতে বলার আগে উনি যেন একটু চিন্তা ভাবনা করেন। তাই বাধ্য হয়েছেন এবার বুঝতে পেরে
জয় মা দুর্গা, জয় মা কালী বলছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদেরকে জয় বাংলা এটা বলাবেই 2026-এর পর। কারণ 10টা আসন বিজেপি পাবে কিনা সন্দেহ হয়ে গেছে, করবে কি তারা, জয় বাংলাই বলতে হবে।